আসসালামু আলাইকুম। কেমন আছেন? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ। জাকারিয়া বলছি। হ্যাঁ, হ্যাঁ। অনেক প্রতীক্ষার পরে ভাই ল্যাপটপ একটা জোগাড় করলাম, বাসায় ওয়াইফাই আনলাম। তো আলহামদুলিল্লাহ এখন থেকে কন্টিনিউ ক্লাস করতে পারবো বলে আশা করি। আর আচ্ছা, সরি ভাই, কয়েকটা ক্লাস মিস হয়েছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আপনাদের কি ওই যে সিভিগুলো রেডি হয়ে জাস্ট দিয়ে দেওয়া হয়েছে? মানে আপনাদের সাবমিট করা হয়েছে কিনা, কার কার হয়েছে বা কার কি প্রবলেম ফেস করছেন একটু বলবেন। সবার কি রেডি হয়েছে এই যে সিভিগুলো থেকে ধরে ফাইলগুলো সবগুলো যেগুলো আপনার দেওয়ার জন্য বলা হয়েছিল? আর ভাইয়া মানে আমরা তো নাগরিক সনদপত্র পাবো আপনার ওই যে ইয়াতে বিকালের দিকে, ঠিক আছে? এখন যে একটু জানাতে বলছিলাম। ও, মনে হয় আজকে সন্ধ্যা পর্যন্ত দিতে পারবেন বা রাত আচ্ছা রাত্রে আচ্ছা, দিতে পারবেন। তাহলে তো সমস্যা নেই, আজকের দিনটা তো মানে দেওয়া যাবে নাকি? আজকের দিন দেওয়া যাবে সম্ভবত। আচ্ছা আচ্ছা, বুঝছি। ফারুক ভাইয়া, জি ভাই, বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভাই আমার দুইজনে ভাগ করে নেবেন আর না থাকলে সমস্যা আমি 1 বছর দিয়ে দিব। আচ্ছা, বর্তমান সময় না থাকলে তো 2 বছর আগেরটাই দিবেন, যেটা আছে ওইটাই তো দিবেন। আর আমি তো আপনার ফোল্ডার ছাড়া চাচ্ছি। না, একটা একটা করে চাললে হবে না। ফোল্ডার করে একসাথে দেখছিলাম কিন্তু নেয় না তো। ফোল্ডারটা আপনি গুগল ড্রাইভে আপলোড দিয়ে দিবেন, তারপরে গুগল ড্রাইভ থেকে জাস্ট এটা আপলোড করতে পারবেন। আমি এভাবে মানে মার্চ করছিলাম আর কি, সবগুলো একসাথে মার্চ করে দিচ্ছিলাম কিন্তু নেয় নাই। হুম, তো হুম। জিপ ফাইলও করছিলাম, জিপ ফাইলও নেয় নাই। হ্যাঁ, জিপ নেয় না, আমি এটা খেয়াল করছি পরে, তারা আগে বলছিল জিপ, বাট জিপ তো নেয় না। সেক্ষেত্রে আপনাকে একসাথে করে জাস্ট গুগল ড্রাইভে আপলোড করে এরকম করতে পারবেন। গুগল ড্রাইভেরটা কাজ করে, আমি দেখছি। আর ওই যে ডিস্ট্রিক্টের যে এটা তো মৌলভীতে লেখা লাগবে না, ওই BM5 বা ব্র্যাকেটে 25 দিলেই হবে। ব্যাকেটে 25 দিলেই হবে। আর মৌলভীতে লেখা লাগবে না। না, মৌলভীবাজার লিখতে হবে অবশ্যই। মৌলভীবাজার DM5 হুম, তারপরে হুম। ব্র্যাকেটে 25 না। হ্যাঁ, হ্যাঁ, এটাই। কারণ পুরা মানে সবগুলা ডিস্ট্রিক্টের জন্য এই সেম লিঙ্কই, হ্যাঁ, তাহলে কিভাবে বুঝবে? হাফিজ ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন নি ভাই? জাকারিয়া ভাই রাখছে। জাকারিয়া ভাই ভালো নেই? হ্যাঁ ভাই, ভালো আছি।
হ্যাঁ বলুন। আমরা তো না ওইরকম মনে হয় সুযোগ দেওয়া হবে না, আজকেই মনে হয় লাস্ট ডেট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখেন করতে পারলে করতে পারেন। গ্রামে কেউ থাকলে হয়তো আপনি জাস্ট নাগরিক সনদটা নিয়ে আসলেন, ট্যাক্স সনদটা হয়তো আপনার জন্য কনসিডার করতে পারলাম। না এটা দিয়ে হবে না, সব কিছুই লাগবে। হ্যাঁ আপনার একাডেমিক সার্টিফিকেটগুলোর স্ক্যান কপি লাগবে, পাশাপাশি আপনার ইয়েও লাগবে, নাগরিক সনদপত্র এগুলো লাগবে। আচ্ছা, আর কার কার সাবমিট করা হয় নাই এখানে জাস্ট একটু বলে দেবেন যে কার কার সাবমিট করা হয় নাই। ভাই আমি করছিলাম। করে ফেলেন, আজকের ভিতরে করে ফেলেন। আমার আসলে এটা কি কাল লাগে আমি এখন আসলে জানি না। তুমি প্রসেসটা আসলে আমার বুঝছি, তারপরেও এগুলা বলছিলাম যে সবাইকে এটা করতে হবে, তো এটা মাস্ট করতে হবে, মানে এটা মানে কি জান লাগে না? অথরিটি দেখে বলছে যে এটা সবাইকে জমা দেওয়ার জন্য, তো আমার এখানে এক্সাক্ট তো কিচ্ছুই নাই। আমি তো চাই এখানে কিচ্ছুই নাই। কার কিছু কার কি হবে নাই। কিছু নাই বলতে ওই যে আপনার তো মনে করেন যে সব সার্টিফিকেটগুলো তো আছে, হ্যাঁ এগুলার স্ক্যান কপি লাগবে আপনার। আর বিষয়টা হচ্ছে যে আপনার নাগরিক সনদপত্র বা চারিত্রিক সনদপত্র এগুলো তো বেশি সময় লাগার কথা না ইউনিয়নে গেলে। ইউনিয়নে গেলে অ্যাটেন্ডেন্স কয়টা নিতে হয় আবার তারপর ওই যে কিতা বিশেষ করে উঠতে লাগে না সব আপনার চারিত্রিক সনদপত্র ওই যে একসাথে আপনি ওই যে ইউনিয়ন থেকেও নিতে পারবেন, ইউনিয়ন থেকে অনেক সময় যে দুইটা একসাথে দেয়, তো অনেক সময় যদি আপনি অ্যাটাচ করাতে পারেন তাহলে করাইলেন, না হলে ওই যে সরি চারিত্রিক সনদপত্র ওইটা আমি কনসিডার করতে পারবো, বা ওটা কনসিডার করা যাবে। বাট নাগরিক সনদপত্র তো নর্মালি আপনার বেশি সময় লাগে না। নর্মালি কিতা লাগে না। নর্মালি হয়তো কোনো জব অপরচুনিটি আছে ওই জন্য সব স্কিল্ড পার্সনগুলোর সিভি নিচ্ছে ওরা, এটা তো না ডিরেক্ট। দিলে সমস্যা হয় না। না না দিলে সমস্যা অবশ্যই হতে পারে, কারণ আমাকে বলা হয়েছে যে সবাই মেক শিওর যে সবাই এটা জমা করতেছে। আমি বলছিলাম যে অনেকেই তো চাকরিতে ইন্টারেস্টেড না বা চাকরি করবে না, বা এটা মনে হয় আইসিটি সেক্টরে হিউজ একটা জবের অপরচুনিটি আছে, এরকম কিছু একটা হতে পারে। বলেছে না এটা কেউ চাকরি করুক আর না করুক এই ফাইলটা জমা দিতে হবে। হুম, আপনাকে একটু কষ্ট করে সবকিছু অ্যারেঞ্জ করেই আপনাকে ফাইল জমা দিতে হবে। আমার আর এসএসসি সার্টিফিকেটও আমি আনছি না আমার এসএসসি সার্টিফিকেট না আনলে আপনার যে ট্রান্সক্রিপ্ট যেটা আছে ওটা অনলাইন কপি যেটা আছে ওইটা দিবেন, জাস্ট বলতে তো পারবেন আমি জমা দিছিলাম, এটাই। একাডেমিক ট্রান্সক্রিপ্ট তো আনার কথা, বা আপনার ওই যে অনলাইন কপি তো একটা পাবেন, হ্যাঁ ওইটা সাবমিট করে দিয়ে দিন। আচ্ছা ভাই ক্লাস শেষে আমি দেখবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আর বাকি সবার কি অবস্থা, সবার কি এটা হচ্ছে? হ্যাঁ এটা কি মানে সবাই কি করতে পারছেন? হ্যাঁ বলেন। না আপনি ওইটা দিয়ে গেলেন কেন? আপনার পার্সোনাল সিভি তো এখানে প্রয়োজন নেই, আপনার তো সিভি তো একটা ফরম্যাট দিয়ে এসেছিল। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয়। আচ্ছা, আর বাকি সবাই জাহিদ চৌধুরী ভাইয়া, এরপরে মিলন শেখ ভাইয়া, আপনাদের কি সাবমিট করা হয়েছে? প্রাপ্তি দেব আপু, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা প্রাপ্তি আপু কেন হয় নাই, প্রবলেমগুলো বলেন। হ্যাঁ আর যাদের হয় নাই প্রবলেমগুলো বলবেন প্লিজ।
মাইক্রোসফট ওয়ার্ড থাকলে তো ওপেন হওয়ার কথা। শুধু ড্রপ ফাইলের লিংকটা ভাই একটু দেওয়া দিতে। হ্যাঁ ওই গ্রুপে আছে তো, দেখে নিন আপনি। মানে এই গ্রুপে কিটা ক্লিক করলে ভাই ওইটা শো হয়, আর ওইটাকে আমি কপি করে মেসেঞ্জারে নিতে আমার লিংকই শো অফ করে না। না না, এটা আমি বলি আপনার 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 মাইক্রোসফট অফিস আছে আপনার কম্পিউটারে? ভাই কম্পিউটারে তো অবশ্যই আছে। ওয়ার্ড থাকলে তো ওয়ার্ডে ওপেন হওয়ার কথা। আমার ওই লেখা আছে স্টুডেন্ট সিভি। একটা মিনিট। বলেন। এই তো, এটা অন না হওয়ার তো কোনো কারণ দেখি না, দেখি কি আসে। এই তো, জাস্ট ওপেন when done। কিন্তু আপনার অফিস ওয়ার্ড থাকলে তো এটা অটোমেটিকলি অন হওয়ার কথা। এখানে ওপেন করলে তো ওয়ার্ডে ওপেন হওয়ার কথা। ভাই লিংকটা গুগল মিটে দিলে তো সমস্যা নেই। তো লিংক না, এটা তো ডক ফাইল ডিরেক্টলি আপলোড করা হয়েছে এখানে। আমি তো ভাই খারাপ মোবাইলে তো মোবাইল দেখে না, আপনি ওই যে হোয়াটসঅ্যাপটা ইয়েতে ওয়েব হোয়াটসঅ্যাপ থেকে ট্রাই করেন। আর ভাই ইনস্টল তো যাচ্ছে না। ইনস্টল যাবে না, web.whatsapp.com এ চলে গেলেই হবে। হ্যাঁ এই ঢুকে গেছে। মানে কিউআর কোড স্ক্যান করলেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। ডাউন করে ওপেন করে নেবেন। ওকে। আর কার হয় নাই বলেন যে কারণ প্রবলেম বলবেন যে কেন হয় নাই। মিলন ভাই কেন হয় নাই আপনার বলেন। আপনার ভাই বা কেউ নাই যে এটা স্ক্যান করে আপনাকে মেইল করতে পারবে এরকম? বা নাগরিক সনদপত্রটা আপনার হয়ে কেউ নিয়ে আসবে? হ্যাঁ হ্যাঁ বলেন। চারিত্রিক সনদপত্র নয় বাদ দিলাম, নাগরিক সনদপত্র তো আনতে পারবেন। এরকম কেউ নাই যে ইউনিয়নে গিয়ে? তো ইউনিয়নে গেলে আপনার পরিচয় থাকলে তো নিয়ে আসার কথা যে। আর আপনার তো আগে থেকে চারিত্রিক সনদপত্র বা আপনার নাগরিক সনদপত্র কি এর আগে নেওয়া হয় নাই কখনো? আচ্ছা বুঝতে পারছি। তো আপনারা দেখেন কোনো ফ্রেন্ড বা ভাই কেউ যদি পাঠিয়ে যদি আনা যায় তাহলে ভালো। আর বাকিদের
সুজন ভাইয়া আপনার কি করা হয়েছে? হ্যাঁ, ওয়ার্ক করতে পারেন নাই কেন সেটা বলবেন, এক্সপ্লেন করবেন, সমস্যা না। সুজন ভাইয়া শুনতে পাচ্ছেন? তাহিরুল ইসলাম, রিয়াদ ভাই, আপনাদের কি করা হয়েছে? না, ওই যে মানে সাবমিট করাটা। মারুফ ভাইয়া, হ্যাঁ বলেন। হ্যালো হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাইয়া, ওই আপলোডটা কি অন্য কারো আইডি থেকে দিলে হবে না আমার আইডি থেকে দিতে হবে? আহ, আপনারা মিল দিয়ে দিলে ভালো। টকের না, টকে আমার ওই ইয়ে হয়ে গেছে, ফুল হয়ে গেছে, এই জন্য ওরা দিচ্ছে না। একটু কালি করেন, হ্যাঁ, 10 MB কালি করলে নিলেই মনে হয় হয়ে যাবে। আচ্ছা, আপনাদের ফেসবুক মার্কেটিং এর কার কি অবস্থা, কার কেমন ক্যাম্পেইন সেটআপ করা হয়েছে, আপনাদের কে কেমন প্র্যাকটিস করছেন বলতে পারেন, বা প্র্যাকটিস করতে কে কি ডিফিকাল্টি ফেস করছেন সেটা বলতে বলতে পারেন। ফেসবুক মার্কেটিং এ কারণ আমরা মার্কেট প্লেসের দিকে আগাবো, এজন্য বলতেছি যে যেগুলো আমরা আগে থেকে শিখছি এগুলো কেমন প্র্যাকটিস করছেন সেটা আমার জেনে নেওয়া উচিত আপনাদের কাছ থেকে। গুগল মার্কেটিংটা দেখাইলাম। হ্যাঁ, দেখাবো, যেগুলো দেখাইছি ওইগুলা কি আপনাদের কতটুকু প্র্যাকটিস করতে পারছেন বা শেষ করতে পারছেন কতটুকু। মার্কেট প্লেসে যাওয়ার পরেও আমরা কাজ করব, ক্লাস করব, আর অনেকগুলো বিষয় আছে। বাট আমাকে বলা হয়েছিল মার্কেট প্লেসে অনেক আগে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল, অনেক আগে। আপনাদের জানেন যে তাসিম ভাইয়া এসে ক্লাসে বলে গেছি যে যেগুলো শেখানো হয়েছে ওইগুলো দিয়ে যাতে মার্কেট প্লেসে নিয়ে যাওয়া হয়। আমি ভাবলাম যে আপনাদের কিছু প্র্যাকটিসের টাইম দেওয়া হোক, তো আপনারা হয়তো প্র্যাকটিস করছেন, আমার তো মনে হয় না এখন আপনারা প্র্যাকটিস করতেছেন যেগুলো আগের প্রিভিয়াস ক্লাসগুলো হচ্ছে। যেমন ফেসবুক মার্কেটিং এর কি অবস্থা আপনাদের, যে কেমন ক্যাম্পেইন সেটআপ করছিলেন? ক্যাম্পেইন সেটআপের প্র্যাকটিসটা করছিলেন? কারণ আমি আগেই বলতেছিলাম যে ক্লায়েন্ট আপনাকে ওই তার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাডভার্টাইজার বানাবে, আপনাদের ডলার পেমেন্টটা আপনাদের করতে হবে না, ক্লায়েন্টই করে দেবে। সেক্ষেত্রে আপনার কোনো ঝামেলাই হচ্ছে না, আপনাকে শুধু ক্যাম্পেইনগুলো সেট আপ করতে হবে, ক্যাম্পেইন মনিটর করতে হবে। মার্কেট প্লেসের কাজের কথা বলছিলাম। তো এই ক্ষেত্রে এগুলো আপনাদের কতটুকু প্র্যাকটিস করতে পারছেন বা কতটুকু পারবেন, হ্যাঁ সেটা বলুন। ভাইয়া, আমি লুক লাইক অডিয়েন্স ক্রিয়েট, কাস্টম অডিয়েন্স দিয়ে অ্যাড রান করতে পারবো, বা আমি ফিল্টারিং খুব ভালো করতে পারবো, অডিয়েন্স রিসার্চ করে আমি অ্যাড রান করতে পারবো, এরকম কতজন আছেন এখানে? রেসপন্স করবেন আপনারা। আচ্ছা, ধরে নিলাম আপনারা, হ্যাঁ ফেসবুক মার্কেটের সমস্যা নাই, আচ্ছা ঠিক আছে, তো এটা ভালো। তো আমরা যেহেতু ফেসবুক মার্কেটিং চ্যাপ্টারটা শেষ করে আসতেছি, আমার মোটামুটি যে এখন পিক্সেল সেটআপ পর্যন্ত অনেক ভালো আমাদের একটা দক্ষতা ছিল। তো আমরা ফাইবারের টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আসছে কথা বলবো, যে আপনি ফাইবারে কি কি করতে পারবেন কি করতে পারবেন না। কারণ ফাইবারে জাস্ট যাওয়ার আগে আমাদের এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো জেনে নেওয়াটা উচিত। আচ্ছা, কারণ আপনাদের অলরেডি 37 ক্লাস হয়ে গেছে, হয়তো আরও এরকম 30-25-30টা ক্লাস হবে। তো এর ভিতরেই আমাদেরকে জাস্ট ফাইবার নিয়ে হয়তো আমরা এখন 3-4 দিন ক্লাস নিব, তারপরে আবার অন্যান্য স্কিলগুলো নিয়েও আমরা ক্লাস নিব। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা যে যে কাজগুলো শিখছি ওই কাজগুলোর সার্ভিসগুলোই আমরা ফাইবারে দিব। ওকে, তো আপনাদের কাজের পাশাপাশি প্র্যাকটিস করে নেওয়াটা খুবই 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 ইম্পর্টেন্ট, আপনাদের প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে ফাইবারের টার্মস অ্যান্ড কন্ডিশন। সবচেয়ে বড় কন্ডিশনটাই হচ্ছে যে আপনি একই ডিভাইসে দুইটা ফাইবার অ্যাকাউন্ট চালাতে পারবেন না। ওয়েট এ মিনিট।
আপনাদের বিষয়টা হচ্ছে যে ফাইবার একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, যেখানে আপনি আপনার যে কাজটা জানেন বা সার্ভিসটা জানেন ওইটা আপনি ওইখানে সেল করতে পারবেন। তো ফাইবারে আপনি একই ডিভাইসে দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, এটা গুগলে সার্চ করলে আপনি এই পেজটা পেয়ে যাবেন। তো আপনার যে কোনো কিছুতে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস বলেন, সবার আগেই ওদের টার্মস এন্ড কন্ডিশনগুলো আপনাদেরকে জেনে নিতে হবে। তো তারপরে আমি একটু ওভারভিউ করে দিচ্ছি। এখন হচ্ছে যে আপনি আপনার ধরেন আপনার মোবাইলে একটা ফাইবার অ্যাকাউন্ট আছে, আবার আরেকটা অ্যাকাউন্ট হচ্ছে যে আপনার ল্যাপটপে। আপনি কি করেন, মোবাইলে হটস্পট দিয়ে ল্যাপটপে কানেক্ট করেন, হবে না। আর আপনার হচ্ছে যে একই রাউটারে আলাদা আলাদা কম্পিউটারে, এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে যে একই রাউটারে আপনি দুইটা ল্যাপটপে দুইটা আলাদা ফাইবার আইডি চালাতে পারবেন কিনা, এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে। অনেকে বলে যে পারবেন, আমার কাছে মনে হয় না এটা সেফ। আপনাদের জাস্ট আলাদা আলাদা নেটওয়ার্ক প্রোভাইডার দিয়ে আপনাদের আলাদা অ্যাকাউন্ট চালালে আমার মনে হয় ভালো। আচ্ছা, এখানে হচ্ছে কি টার্মস, যারা নতুন একদম ফাইবার সম্পর্কে একদম নতুন তাদের জন্য এগুলা একটু বলে দিচ্ছি। বায়ার্স আর ইউজার হু পারচেজ সার্ভিস অন ফাইবার। হ্যাঁ, সেটা হচ্ছে বায়ার, আপনার সার্ভিসগুলো ওরা কিনে নেয়। আর কাস্টমার কি, কাস্টমার আর এক্সক্লুসিভ প্রপোজাল দ্যাট সেলার ক্যান ক্রিয়েট ইট রেসপন্স টু স্পেসিফিক রিকোয়ারমেন্ট অফ এ বায়ার। যেমন ধরেন আপনি ফেসবুকের বিজনেস পেজ নিয়ে, ফেসবুকের পেজ ক্রিয়েশন নিয়ে একটা গিগ খুললেন, তার পাশাপাশি আপনার ক্লায়েন্ট আপনাকে নক করে বললো যে না, ফেসবুকের পেজ ক্রিয়েশনের পাশাপাশি তোমাকে 3টা পোস্ট করতে হবে। তো আপনার 3টা পোস্ট আপনার সার্ভিসের মধ্যে ইনক্লুড না। তো আপনি বললেন যে ঠিক আছে, আই উইল সেন্ড এ কাস্টম অফার, মানে আপনি কাস্টমাইজ একটা অফার আপনি ওকে সেন্ড করতে পারেন যে না, আমার তো সার্ভিসের প্রাইস $10, তুমি আমাকে $15 দিতে হবে। হ্যাঁ, এরকম একটা কাস্টম অফার আপনি সেন্ড করতে পারবেন। আর ডিসপুটসটা কি, ডিসপুটসটা হচ্ছে যে আপনাকে দিয়ে একটা কাজ করাইলো, ওই কাজটা আপনার কাছ থেকে 100% পাইলো না বা ও স্যাটিসফাই হইলো না, সেক্ষেত্রে আপনার যে টাকাটা আপনার ব্যালেন্সে আসার পরেও উনি আবার ব্যাক নিয়ে নিতে পারবে। এটা হচ্ছে যে ডিসপুট। হ্যাঁ, আপনার কাছ থেকে আবার ফেরত নিয়ে আসা, আপনার প্রোডাক্টিভিটি বা আপনার অ্যাকুরেসি মেনটেন যদি না হয় তাহলে ওরা ব্যাক নিয়ে নিতে পারবে। ইভেন বায়ার আপনার অনেক সময় আছে ফাইবারে 1 মাস পরেও যে টাকাটা আপনি কি করলেন, আপনি একটা অর্ডার নিলেন $100 একটা অর্ডার, ওই টাকাটা আপনি ব্যাংকে ট্রান্সফার করে ওইটা তুলে বিরিয়ানি খেয়ে ফেললেন, তার পরবর্তীতে হলেও আপনার কাছ থেকে ওই বায়ার আপনার ওই $100 ও ফিরিয়ে নিতে পারবে, যে আপনার কাজটা হয় নাই, এই মর্মে ও $100 ফিরিয়ে নিতে পারবে। হ্যাঁ, আচ্ছা, ফাইবার ব্যালেন্স, ফাইবার এক্সট্রাস, আচ্ছা এগুলো নিয়ে পরবর্তী কথা বলতেছি। এখানে হচ্ছে যে ইন এ নাটসেল, এটাই হচ্ছে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, এটাই আপনাদের সবচেয়ে বেশি পড়তে হবে। তো এগুলা জাস্ট আপনারা তো পড়বেন, তারপরে আমি জানি না কতটুকু পড়বেন এটা। অনলি রেজিস্টার্ড ইউজার মে বাই অ্যান্ড সেল অন ফাইবার, রেজিস্ট্রেশন ইজ ফ্রি। অনলি আপনি রেজিস্ট্রেশন করার পরেই আপনার এখানে ফাইবারে আপনি সেল করতে পারবেন বা বাই করতে পারবেন, এটাই হচ্ছে বিষয়। এটা হচ্ছে গিগস অন ফাইবার ওয়ে নট অফার বাই স্টার্টিং প্রাইস হচ্ছে $5। আপনি $5 নিচে কোনো কিছুই এখানে অফার করতে পারেন। $2 মার্কেট প্রাইস বা $3 কোনো কিছু আপনি এখানে অফার করতে পারবেন না। আপনার মিনিমাম প্রাইসিং সেটাই হচ্ছে যে $5। এই 5 দিয়েই কিন্তু ফাইবার, হ্যাঁ, এই 5 দিয়ে স্টার্টিং জন্যই এটা ইউনিক একটা নেম আছে যে $5। প্রথমত আগে মানুষ মনে করতো যে এটা ফাইবার হচ্ছে যে $5 মার্কেট প্লেস। এখন অবশ্য এটা সবাই মনে করে না, কারণ ফাইবারে এখন $700-800 গিগও দেখা যায়, যাদের সার্ভিস, যাদের স্টার্টিং প্রাইস হচ্ছে যে $500-700। হ্যাঁ, এরকম অনেকেই আছে। আচ্ছা, বায়ার্স পে ফাইবার ইন অ্যাডভান্স টু ক্রিয়েট এন অর্ডার। তো ফাইবার কিভাবে কাজ করে, আচ্ছা আমি একটু বলে দিই যে আপনাদের যেহেতু ইয়ে করবেন, আচ্ছা ওকে,
ওকে, আচ্ছা যে বায়ার, হ্যাঁ প্রথমে বায়ার আসে ফাইবারে আসার পরে সে এই টাকাটা জমা করে ফাইবারের কাছে। হুম, হ্যাঁ যখন একটা বায়ার আসে, বায়ার এসে একটা অর্ডার করে কোথায়, আপনার যেমন একটা অর্ডার করে, হ্যাঁ তো অর্ডার করার সাথে সাথে যে পেমেন্টটা, যেমন $20 একটা অর্ডার, এই $20 কিন্তু বায়ারের কাছ থেকে কেটে নেয় উইথ ফি। $20 সাথে হয়তো $1-2 আরো ফি থাকে ওদের ফাইবারের, হ্যাঁ উইথ সার্ভিস ফি ওরা ফাইবার এটা কেটে নেয়। মানে এটা আগে বায়ারের কাছ থেকে ফাইবারের পকেটে, মানে মধ্যপন্থী একজনের কাছে এই টাকাটা চলে আসে। তো ওই সময় কি করেন যে বলা হইলো যে না ঠিক আছে, ফাইবার বলবে যে আমি টাকা পাইছি, তুমি কাজ শুরু করতে পারো। তো আপনি কি করলেন, আপনি ওই কাজটা স্টার্ট করলেন এবং আপনি কাজ করে জমা দিলেন কার কাছে, আপনি ফাইবারের মাধ্যমে বায়ারের কাছে জমা দিলেন, কাজ করে ফাইবারের মাধ্যমে বায়ারের কাছে জমা দেন। বায়ার ওইটাকে মানে ওইটা যদি ওর পছন্দ হয়ে যায় বা ওর ওর কথা মতো আপনি কাজ করে দেন, তো বায়ার ওইটাকে কমপ্লিটেড করে দেয়। কমপ্লিটেড বলতে মার্কেজ কমপ্লিটেড, হ্যাঁ এরকম জাস্ট কমপ্লিট বলে দেয় যে এটা অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে আমার। তারপর একটা আসে রিভিউর অপশন, যে আপনি যে এই যে সেলারের কাছ থেকে আপনি এটা প্রজেক্ট করাইলেন, এক্ষেত্রে আপনি কতটুকু স্যাটিসফাই ওর প্রতি, বা ওকে কত মার্কিং দিবেন। তো 5 স্টারের মধ্যে ভিতরে একটা মার্কিং দেওয়া যায়, তো 5 স্টার 4 স্টার 1 স্টারও দিতে পারে। তো 5 স্টার দিয়ে জাস্ট একটা ইয়ে দিতে পারবে, ও একটা ফিডব্যাক দিতে পারবে। তো প্রথম দিকের সেলারদের জন্য এই ফিডব্যাকটা খুবই 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 ইম্পর্টেন্ট, কারণ প্রথম দিকে যদি খারাপ ফিডব্যাক পাওয়া যায় তাহলে পরবর্তীতে মার্কেট প্লেসে স্ট্রাগল করাটা খুবই খুবই টাফ হয়ে যায়, আপাতত প্রথম দিকে। আচ্ছা, আর হচ্ছে যে তারপরে কি হয়, জাস্ট আপনি ফাইল ডেলিভারি দেওয়ার পরে ওনারা যদি জাস্ট কমপ্লিটেড বলে দেয়, যে কমপ্লিটেড, একটা বেটিং দিয়ে দেয়, রেটিং দিতে হবে যে এরকম না, তখন ধরেন যে অনেক সময় আবার বায়ার অফলাইনে চলে যায়। যেমন বায়ার আপনি একটা কাজ করে কমপ্লিট করে দিয়ে দিলেন, এখন ক্লায়েন্ট আর 1-2 বছরে আসলো না, তো এক্ষেত্রে কি আমি কি টাকা পাবো? হ্যাঁ আপনি টাকা পাবেন, জাস্ট একটা অর্ডার ডেলিভারি দেওয়ার 3 দিন পরে এটা অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যায়। অটোমেটিক, ক্লায়েন্ট এটাকে অ্যাকসেপ্টও করতে হবে না, এটা অটোমেটিক কমপ্লিট হয়ে যায়। কমপ্লিট হয়ে ওই ডলারটা সেলারের অ্যাকাউন্টে আসা শুরু করে দেয়। তো সেলার অ্যাকাউন্টে টাকা আসতে কতদিন টাইম লাগে, এটা হচ্ছে 14 ডেজ। হ্যাঁ উইথিন 14 ডেজ এটা সেলারের অ্যাকাউন্টে চলে আসে। সেলার অ্যাকাউন্টে আসলে পরবর্তী আপনি হয়তো পায়োনিয়ার বা পেপাল, পায়োনিয়ারে বাংলাদেশ যেটা পপুলার, যে পায়োনিয়ারে ট্রান্সফার করা হয়, পায়োনিয়ার থেকে লোকাল ব্যাংকে ট্রান্সফার করা হয়। এখন হচ্ছে যে আপনি কি $15 $20 হলেই আপনি কি উইথড্র দিতে পারবেন? হ্যাঁ উইথড্র দিতে পারবেন, পায়োনিয়ার নিতে পারবেন, কিন্তু পায়োনিয়ার থেকে মানে ব্যাংক উইথড্র দিতে মিনিমাম হচ্ছে যে $50 নিচে আপনি উইথড্র দিতে পারবেন না, এটা হচ্ছে বিষয়। তো আপনি $50 আপনাকে উইথড্র দিতে হবে। তো আপনি হয়তো ইয়েতে নিয়ে আসলেন, পায়োনিয়ার নিয়ে আসলেন, পায়োনিয়ার থেকে আপনি $50 আগে উইথড্র দিতে পারবেন না। আচ্ছা যাই হোক, আপনাদের বিষয়গুলো হচ্ছে যে আপনাদের এই ফরম্যাটটা বোঝা গেছে কিনা, যে আপনি বায়ারের কাছ থেকে যে ফাইবারে কাজ করবেন এটা কতটুকু রিস্কি, কতটুকু সেফ। এটা হচ্ছে যে আপনার মোটামুটি যে 95% সেফ, কারণ হচ্ছে যে বায়ারের কাছ থেকে টাকাটা আগে ফাইবারে নিয়ে নেয়। হ্যাঁ ফাইবার নিয়ে তারপরে আপনি আপনার কাজটা আপনি যখন করে দিবেন বায়ারের কাছে, তো ম্যাক্সিমাম টাইম আসলে খুব কম বায়ারই আছে যে মানে গাড়তারামি করে যে না তোমার কাজ হয় না, এই না সেই না, এবং খুব কম ক্লায়েন্টই বলে। আর মার্কেটিং এর ক্ষেত্রে তো আপনি ওই যে রেজাল্টটা দিয়ে দিলেই হচ্ছে। হ্যাঁ আপনি ফাইবারে ক্লেমও করে দেবেন যে আমি ওনার কাজটা আমি একুরেটলি করছি, উনি এখন কথাবার্তা বলছে বা এরকম কিছু বলা যায়। আচ্ছা, তো এখানে হচ্ছে যে বায়ার যখন অ্যাকসেপ্ট করে নেবে তখন ফাইবার আপনার কাছে আপনার অ্যাকাউন্টে ডলারটা ট্রান্সফার করা শুরু করে দেবে। তো এখন হচ্ছে যে একটা $20 অর্ডারে আমি কত ডলার পাবো, আপনি $20 একটা অর্ডার করলে ফাইবার 20% কেটে নেয়, আপনাকে দিবে ওইটার 20% কেটে নিয়ে আপনাকে দিবে $16। এটা $16 দিবে, আর ওইটা আপনার অ্যাকাউন্টে আসতে লাগবে 14 দিন। এটা হচ্ছে বিষয়। আপনি কারণ 20% হচ্ছে যে ওদের সার্ভিস ফি, যে আপনার যে ফাইবারে কাজ করতেছেন, হ্যাঁ এই যে ওর প্ল্যাটফর্মটা ইউজ করতেছেন, এই জন্য আপনাকে 20% চার্জ দিতে হবে, এটা হচ্ছে বিষয়। আচ্ছা তারপরে আরো কিছু বিষয়গুলো নিয়ে কথা বলি। ফাইবার পে, বায়ার পে, অ্যাডভান্স। আচ্ছা ওকে, অর্ডার আর পাসড থ্রু
হ্যাঁ, দা অর্ডার বাটন ফাউন্ড অন সেলার্স গিগ পেজ। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আপনার, আচ্ছা fiverr.com আমরা একটু যাই, fiverr.com। কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করবে না, আমি বলে দিই যে কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন নেই। আর যাদের আগের অ্যাকাউন্ট আছে তাদের জন্য জাস্ট একটু মনোযোগ দিয়ে শুনেন, আর কিছু লাগবে না। তো ফাইবারে আসার পরে আমি এখানে অনেকগুলা গিগ দেখতে পাবো বা সামথিং, এখানে অনেকগুলা গিগ আমি দেখতে পারতেছি। তো আমি কি করি, জাস্ট আমি লিখি ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং লিখলে আপনি অনেকগুলা গিগ পাবেন। গিগ বলতে কি, ফাইবারে গিগগুলোকে, ফাইবারের সার্ভিসগুলোকে গিগ বলা হয়। তো এক একটা গিগ হচ্ছে একটা বিজ্ঞাপনের মতো, আপনি এখানে আপনার বিজ্ঞাপন দিতে পারবেন। দেখি এখানে হচ্ছে যে এই একজন একটা, এই যে একটা গিগ দিছেন উনি, আই উইল সেট আপ ফেসবুক বিজনেস পেজ এন্ড মার্কেটিং, উনি হচ্ছে লাভমন। আচ্ছা, উনি রেস মিডিয়া 11, উনি একটা দিছে যে আই উইল গিভ ইউ 45 মিনিটস ফেসবুক মার্কেটিং কনসালটেন্ট। হ্যাঁ, উনি কনসাল্ট, কার সাউন্ড হচ্ছিল? আচ্ছা ঠিক আছে, সবাই মিট করে নেবেন। ওকে ওকে। তারপরে হচ্ছে যে আই উইল গিভ ইউ, আই উইল ডু এক্সপার্ট ফেসবুক ইনস্টাগ্রাম পেইড অ্যাডস মার্কেটিং। হ্যাঁ, মানে হচ্ছে স্যাম ডট ডিজাইন। হ্যাঁ, স্যাম ডট ডিজাইন, স্যাম ডট ডিজাইন। আচ্ছা, এটা একটা কপি। আচ্ছা, এটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে সার্ভিস। হ্যাঁ, এটা হচ্ছে ওনার সার্ভিস বা গিগ বলা যায় এটাকে, ফাইবারের ভাষায় এটাকে গিগ বলা হয়। উনি হয়তো স্যাম অ্যান্ডারসন। আচ্ছা ওকে। আচ্ছা, এখন এই যে অনেকগুলা আই উইল ম্যানেজ ফেসবুক অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন এভরি। এখন আমি দেখি আমার এটাতে 4000 সার্ভিস আছে ফেসবুক মার্কেটিং এ, 4000 সার্ভিসেস অ্যাভেলেবল। আচ্ছা, আমি লোকাল সেলার, আমি এটা সিলেক্ট করে দিই। লোকাল সেলার বলতে শুধু বাংলাদেশি সেলার দেখাবে। দেখুন 4000-এর ভিতরে 2600 সার্ভিসই হচ্ছে বাংলাদেশ থেকে। হ্যাঁ, 2600 সার্ভিসই হচ্ছে আপনার বাংলাদেশ থেকেই হচ্ছে। তারপরে যদি আমি এখানে জাস্ট লেভেল 1 সিলেক্ট করি এবং লেভেল 2 সিলেক্ট করি, সেখানে দেখবেন যে সার্ভিসটা অনেক কমে যাচ্ছে, কারণ নিউ স্যালারি হচ্ছে 2500। কারণ ফাইবারে আমরা খুব বেশি ফেসবুক মার্কেটার নাই বাংলাদেশ থেকে যারা লেভেল 1 বা লেভেল 2 তে যেতে পারছে। তো দেখেন মাত্র 101। হ্যাঁ, 101 সার্ভিসেস অ্যাভেলেবল। তো এখন দেখি যারা লেভেল পাইছে। হ্যাঁ, লেভেলটা কি, ফাইবারে লেভেল সিস্টেম আছে। আপনি প্রথম যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনি নিউ সেলার হিসেবে থাকবেন। তো আপনার পরবর্তীতে যখন আপনি 10টা অর্ডার কমপ্লিট করবেন প্লাস 400 ডলার ইনকাম করবেন থ্রো ফাইবার, 60 ডেইজের ভিতরে, এরপরে হচ্ছে যে আর আপনার রেসপন্স রেট থাকতে হবে 90%-এর উপরে, এবং আপনার পজিটিভ রেটিং। হ্যাঁ, আপনি যে কাজ করতেছেন সেখানে 5 স্টারের ভিতরে সবসময় 5 স্টারই পেতে হবে, কারণ 10টা অর্ডারের ভিতরে একটা 4.9 স্টার পর্যন্ত ওরা অ্যাপ্রুভ করে যে আপনার লেভেল 1 সেলার হিসেবে দেওয়ার জন্য, মানে পজিটিভ রেটিং পেতে হবে আপনাকে, 100% পাইলে ভালো। তো এরকম একটা লেভেল সিস্টেম দেয়া থাকে। তো এই লেভেলটা কারা কারা পাইছে? হ্যাঁ, লেভেল পাইছে মাত্র 101 জন সার্ভিসেস অ্যাভেলেবল। তো তারা যখন যারা লেভেল পাইছে এরা তো অবশ্যই ভালো সেলার। হ্যাঁ, অনেকগুলো পথ অতিক্রম করে আসছে। তো আমি ওদেরকে একটু দেখবো। আই উইল সেট আপ ফেসবুক বিজনেস পেজ এন্ড মার্কেটিং। ওকে, আমি নিউ ট্যাবে ওপেন করি এটা। আই উইল অটোমেট ফেসবুক মার্কেটিং উইথ 11 মডিউল সফটওয়্যার। হ্যাঁ, এটা মডিউল সফটওয়্যার আছে ওনার। ফেসবুক মার্কেটিং রোবট ওনার একটা আছে সফটওয়্যার। আচ্ছা, আই উইল বেস্ট প্রমোটার ফেসবুক মার্কেটিং, আই উইল ডু ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন মার্কেটিং প্রমোশন অ্যাডভার্টাইজিং। এটাতে আমি যাই, আমি কয়টা দেখবো। ফেসবুক মার্কেটিং অ্যাডভার্টাইজিং ফর ইউর ওয়েবসাইট, ফর ইউর বিজনেস।
আর ফেসবুক মার্কেটিং দেখেন মাত্র 2টা অর্ডার নিয়ে কিন্তু উনি আছে, হ্যাঁ মানে অন্য কোনো অর্ডার দিয়ে হয়তো উনি লেভেল 1 সেলার হয়েছেন। আচ্ছা, ডু অর্গানিক ফেসবুক মার্কেটিং প্রমোশন ফর এনি কোম্পানি। আচ্ছা দেখি উনি অর্গানিকভাবে কি করেন। ডিজাইনার টিমস, আই উইল মেক প্রোডাক্ট সার্ভিস ভিডিও অ্যাড ফর, আচ্ছা আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস ফেসবুক পেজ ফর অনলাইন মার্কেটিং। দেখেন উনি কিন্তু ফেসবুকের পেজ ক্রিয়েট করেও অর্ডার নিচ্ছে। দেখি আমি ওনার সার্ভিসটা একটু পরে দেখি। 3টা অর্ডার, ক্রিয়েটিং ফেসবুক বিজনেস পেজ, সুইটেবল টেমপ্লেট, অডিটিং ফুল ডিটেলস, লোগো অ্যান্ড কভার ফটো। উনি লোগো এবং কভার ফটো দুইটাই উনি দিয়ে দিবে। আচ্ছা, তো ওনার আমি ডেসক্রিপশনটা একটু পড়ে নেই, ডেসক্রিপশনে উনি কি দিছে। আচ্ছা এখন হচ্ছে ক্রিয়েটিং ফেসবুক বিজনেস পেজ, people discover your business. আচ্ছা ওকে, আই উইল সেট আপ ক্রিয়েটিং ফেসবুক বিজনেস পেজ, ক্রিয়েটিং ফেসবুক গ্রুপ, দ্য সুইটেবল টেমপ্লেট অ্যাকর্ডিং টু ইউর বিজনেস। আমি টেমপ্লেট নিয়ে আলোচনা করছিলাম। অ্যাডিং বিজনেস রিলেটেড লোগো, ডিজাইন বিজনেস রিলেটেড অ্যাট্রাকটিভ কভার ফটো। মাত্র $5 দিচ্ছে, এটা খুবই কম। হ্যাঁ, অ্যাডিং ফুল ডিটেলস অফ ইউর বিজনেস, এসইও ফ্রেন্ডলি বেনিফিট ইউআরএল। আচ্ছা, সেট আপ কল টু অ্যাকশন পেন, ক্রিয়েটিং অনলাইন স্টোর ফর অনলাইন মার্কেটিং। হ্যাঁ অনেক বেশি না, আপনাদের এটা রিকমেন্ডেড না। হ্যাঁ অনেক বেশি দিয়েছে উনি $5। এতগুলো সার্ভিস আপনাদের দেওয়ার প্রয়োজন নেই। Well, welcome to my gig. Relax. I am an experienced digital sales marketer with several years of experience. I have finished a long training on Facebook promotion marketing. It is the most ideal approach to elevate your business to organic Facebook promotion. अच्छा, Facebook friendly post and share. अच्छा, able to graphic design for Facebook post, 100% safe guarantee, manual post and share the target group, on time delivery, proof sheet with live links and screenshots. হ্যাঁ উনি হয়তো বিভিন্ন গ্রুপে মার্কেটিং করে, এটা আমার কাছে মনে হচ্ছে যে অর্গানিক মার্কেটিং, যেহেতু 1 মিলিয়ন টার্গেট কাস্টমার ইন টার্গেটেড কান্ট্রি, উনি বিভিন্ন কান্ট্রির পাবলিক গ্রুপগুলো একটু টার্গেট করে, পাবলিক গ্রুপগুলোতে হয়তো উনি মেসেজগুলো ফরওয়ার্ড করে দেয়। এটা এর মাধ্যমে উনি এটা অর্গানিক মার্কেটিং করতেছেন। আচ্ছা, তারপরে যে বিষয়টা হচ্ছে এখানে জাস্ট বায়ার কি করে, এটা বায়ার এরকম। এখন আমি বায়ার অ্যাঙ্গেল থেকে আমরা এগুলো দেখতেছি। তো ওনাকে ধরুন আমি এটা অর্ডারই করে দিচ্ছি। হ্যাঁ, তো কন্টিনিউ এট $10। হ্যাঁ, কন্টিনিউ $10 এখানে গট ইট। তো একটা পার্সন কিভাবে দেখবে, এইখানে দেখবে, এইভাবে দেখবে যে উনি $10 সাথে সার্ভিস ফি হচ্ছে $2, $12 উনি পেমেন্ট করতে হবে। তো ইউ ওন্ট বি চার্জড ইয়েট। হ্যাঁ, তো আমি কন্টিনিউ চেক আউট দিয়ে দিলাম যে আমি এটা পেমেন্ট করে দেবো। কনফার্ম অ্যান্ড পে অ্যাকাউন্ট সাবমিট রিকোয়ারমেন্টস। আমার এই সার্ভিসের মধ্যে কিছু রিকোয়ারমেন্ট থাকতে পারে, যে আমার ফেসবুকের পাসওয়ার্ড চাইতে পারে, বা আমি ফেসবুকের এই কাজটা শুরু করতে হলে কী কী জিনিসপত্র লাগবে, এই জন্য একটা রিকোয়ারমেন্ট ওনাকে সাবমিশনের জন্য বলা হবে। তো এইভাবেই আসলে কাজ করে অর্ডার পেজ, যেভাবে কাজ করে হ্যাঁ বায়ার এভাবেই আপনাকে অর্ডার করবে। আচ্ছা, তারপরে যে টার্মস এন্ড কন্ডিশন আছে, সেলার গেইনস স্ট্যাটাস লেভেল বেসড অন দেয়ার পারফরমেন্স এন্ড রেপুটেশন। হ্যাঁ, আপনার এই যে লেভেল 1 লেভেল 2 সেলার বললাম যেটা, হ্যাঁ যে এটা হচ্ছে যে আপনার রেপুটেশনের উপরে আপনি অথবা পারফরমেন্সের উপরে আপনি এটা পাবেন। এখন বিষয়টা হচ্ছে যে আমি তো নতুন সেলার হিসাবে ফাইবারে জয়েন করব, আমি কতগুলো সার্ভিস দিতে পারবো? আপনি নতুন সেলার হিসাবে 7টা সার্ভিস আপনি ফাইবারে দিতে পারবেন। আপনার 7টা স্কিলের, যেমন আপনি ফেসবুক মার্কেটিং, ফেসবুকের ধরেন ফেসবুকের পেজ ক্রিয়েশনে একটা দিতে পারবেন, ফেসবুকের অ্যাডভার্টাইজিং এর জন্য একটা দিতে পারবেন, ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য একটা দিতে পারবেন, টুইটার মার্কেটিং এর জন্য দিতে পারবেন, পিন্টারেস্ট মার্কেটিং এর জন্য একটা দিতে পারবেন। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের আপাতত 5টা। হ্যাঁ, এই 5টা আমরা দিতে পারবো। ফেসবুকের পেজ ক্রিয়েশন, ফেসবুকের পেজ ম্যানেজমেন্ট, এটা আপনি দিতে পারবেন। আচ্ছা, ফেসবুকের ধরেন কভার ফটো ডিজাইন করতে পারেন, বা এগুলো দিতে পারলে এগুলো প্লাস পয়েন্ট হিসেবে দিয়ে দিতে পারবেন আপনার গিগে বা আপনার সার্ভিসে। এটা হচ্ছে এরপর হচ্ছে ইউজার ম্যানেজ অফার ও অ্যাকসেপ্ট পেমেন্ট ইউজিং এনি মেথড প্লেসিং।
আদার দেন প্লেসিং অর্ডার থ্রু fiverr.com, যে আপনি ফাইবারে কোনো কথাবার্তা বলে যে না আমি ফাইবারে কথাবার্তা বলে ফাইবারের আউটসাইডে অর্ডার নিয়ে আসবো, ওইটা আপনি করতে পারবেন না। সাথে সাথে আপনার আইডি ব্যান্ড হয়ে যাবে। আপনি পেমেন্ট আপনি ফাইবারের ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলে ফাইবারের পেমেন্টগুলো ফাইবারেই আপনাকে নিতে হবে। এটার কোনো বিকল্প নেই, আপনাকে ফাইবারেই অর্ডার নিতে হবে। এরপরে যে ফাইবার রিটার্নস দ্য রাইট টু ইউজ অল পাবলিশ ডেলিভার্ড ওয়ার্কস ফর ফাইবার মার্কেটিং এন্ড প্রমোশন পারপোজ। হ্যাঁ, আপনি কি কি জিনিস আপনি যে ফাইবারে যে ক্লায়েন্টের চ্যাট করতেছেন বা সব কিছুই ফাইবার নিজে থেকে মনিটর করবে। আপনি কি ডেলিভারি দিচ্ছেন সব কিছুই ফাইবার নিজে থেকে ইয়ে করবে। উই কেয়ার অ্যাবাউট ইউর প্রাইভেসি, ইউ ক্যান রিড আওয়ার পলিসি, প্রাইভেসি পলিসি দেয়ার। প্রাইভেসি পলিসি আপনি দেখতে পারেন। দ্য প্রাইভেসি পলিসি ইজ পার্ট অফ দিস টার্মস অফ অ্যান্ড ইনকর্পোরেটেড হেরিন বাই রেফারেন্স। হ্যাঁ, আপনার যে প্রাইভেসি যেগুলো আছে এগুলো ওরা মেনটেন করবে। User undertake to comply the Fiverr's community standard, which are the set of behavior rules and guidelines. এগুলো আপনি পড়ে নেবেন, যে স্ট্যান্ডার্ড রুলস এন্ড গাইডলাইনগুলো পড়ে নেবেন, যে অ্যাপ্লিকেবল টু দ্য ফাইবার কমিউনিটি অ্যান্ড মার্কেট প্লেস ইন এডিশন টু দিস টার্মস অফ সার্ভিস অ্যাজ আপডেটেড ফ্রম টাইম টু টাইম। হ্যাঁ, এটা সবসময় আপডেট হয়। যে কি এই টার্মস এন্ড কন্ডিশন কখন আপডেট হয়েছিল? লাস্ট আপডেট হয়েছিল এপ্রিল 2020। এটা কিছুদিন পরে আপনি এটা দেখতে হবে। তো এগুলা কেন আমাকে পড়তে হবে? তো আমি আমার একটা ফ্রেন্ডের কথা বলি। তো একটা ফ্রেন্ড, ও গ্রাফিক ডিজাইনের কাজ করতো। সেখানে হচ্ছে যে হঠাৎ করে একদিন ওর অনেকগুলা অর্ডার আসা শুরু করে। অর্ডার আসতে থাকে সবসময়। তো হঠাৎ করে একটা অর্ডার আসলো যে অ্যাসাইনমেন্ট, হ্যাঁ একাডেমিক অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, তো একাডেমিক অ্যাসাইনমেন্ট একটা ও জাস্ট করে দিল। বিষয়টা হচ্ছে যে লন্ডনের একটা স্টুডেন্ট, সে কি করতেছে, তাকে একটা একাডেমিক অ্যাসাইনমেন্ট ওকে বানানোর জন্য বলতেছে। ও কি করছে, ফাইবারে এসে ওই অ্যাসাইনমেন্টটা করে নিছে। তো এটা তো উনি একাডেমিক সাবমিশন, যেহেতু একাডেমিক ও তো লন্ডন থেকে যে স্টুডেন্ট আসছে ও তো অবশ্যই ওয়েট এ মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। জি আপু। নতুন স্টুডেন্টের ডাটা এগুলো কালেক্ট করতে হবে, ডাটাগুলো কালেকশনে। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা, এখন আমি একটু বলি। বিষয় হচ্ছে অনেক স্টুডেন্টের ডিরেক্ট আর্নিং হচ্ছে, যে ডিরেক্ট ক্লায়েন্ট পায়, তো ডিরেক্ট আর্নিং হচ্ছে। তো এই ডিরেক্ট আর্নিং এর ক্ষেত্রে ওরা কিভাবে দেবে? হুম হ্যাঁ, ডিরেক্ট ক্লায়েন্ট আমি দেখছি ওরা যার 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 ফেসবুকের আইডি দিয়ে দিছে, দেখলাম। হুম,
স্টেটমেন্ট, ওইখানে কি ট্রেনারের নাম উল্লেখ করতে হবে, ট্রেনারের কোনো কিছু? ভিডিওতে কি কি থাকবে? যে এলডিপি থেকে কোর্স করছি, সিলেটে এমুক বেছে, তো এখানে আর্নিং করছি। হ্যাঁ আচ্ছা, 2 মিনিটের ভিডিওতে কি কি থাকতে হবে, কি কি নিয়ে কথা বলতে হবে, সবকিছু একটু জানিয়ে দেবেন আমাকে। ওকে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, সবকিছু একটু দিয়ে দেন, আর আমিও চেষ্টা করছি আর্নিং লিস্টটা আপডেট করে দেওয়ার জন্য। হ্যাঁ আচ্ছা আচ্ছা, দেখছেন। ওকে ওকে, আসসালাম। যাই হোক, অথরিটি থেকে কল আসছিল যে আপনাদের নতুন কারো কোনো আর্নিং আসছে কিনা, তো আমরা তো এখানে মার্কেট প্লেসে যাওয়া হয় নাই অনেকের, তো এজন্যই আমরা যেটা চাচ্ছি যে মার্কেট প্লেসে আমাদের যদি আর্নিং হয়, কারণ অনেকগুলো ক্লাস হয়ে গেছে, তাসিন ভাই অনেক আগেই আসছিলেন, একটা ক্লাসে উনি দেখাইছিলেন যে ফেসবুকে পেজ ক্রিয়েশন নিয়ে একটা অনেক গিগ আছে, তো আপনাদেরকে বলা হয়েছিল যে এখানে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, তো আমি কয়েকটা ক্লাস নিলাম, তো আপনাদের এখন থেকে একটু প্র্যাকটিস করতে হবে এবং পাশাপাশি এগুলা দেখতে হবে। তো এই যে পেজগুলা, হ্যাঁ এই পেজগুলা একদম মানে তন্ন করে এ টু জেড একবার দুইবার পড়তে হবে, যে ফাইবারের কমিউনিটি স্ট্যান্ডার্ড আর এগুলো আপনাকে পড়তে হবে, যে ভায়োলেন্স বা ক্রিমিনাল বিহেভিয়ার, সেফটির জন্য কি করতে হবে, হ্যাঁ এই সবগুলো আপনি জাস্ট পড়ে নেবেন, জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না, জাস্ট পড়ে নেবেন। হ্যাঁ, দ্য ভায়োলেন্স এন্ড ক্রিমিনাল বিহেভিয়ার সব কিছুই আপনি পড়বেন। থ্রেটস দিতে পারবেন না, টেরোরিজম কিছু করতে পারবেন না, বা অনেক কিছু নিয়েই কথাবার্তা হবে এখানে। হ্যাঁ, ফাইবারের কমিউনিটি স্ট্যান্ডার্ড, সেফটি বিষয়টা কি, সেলফ হার্ম, আচ্ছা হ্যাঁ, তো সবগুলা ইনফরমেশন ওরা দিয়ে থাকে, তো আপনি সবগুলা জিনিস এখান থেকে পড়ে নেবেন। তো বেসিক যে জিনিসটা, আপনি একটা ডিভাইসে দুইটা ইউজ করতে পারবেন না, আর মোটামুটি হচ্ছে যে আপনি যদি ইয়ে করেন, এই যে মোবাইল ডাটা ইউজ করেন, তাহলে জি না, দুজন করা যাবে না। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে দুইটা করলে দুইটা আইডি আপনার ব্যান্ড হয়ে যাবে, হ্যাঁ কোনো ধরনের ওয়ার্নিং ছাড়াই, যে দুইটা এদের টার্মস এন্ড কন্ডিশনটা পড়ে না। একটা রাউটারে আমার জানা মতে অনেকে বলে যে দুইটা ইউজ করা যায়, এখন আমাদের যে রাউটারগুলো আছে বা আমাদের যে ইন্টারনেট ওয়াইফাই ব্রডব্যান্ড ইউজ করে, এগুলো শেয়ার্ড আইপি, তো শেয়ার্ড আইপিতে আগে প্রবলেম করতো, এখন আবার অনেকে বলতেছে যে না, শেয়ার্ড আইপিতে প্রবলেম করে না। হুম, হ্যাঁ সেম ক্যাটাগরি না হলে সমস্যা হয় না। হ্যাঁ, সেম ক্যাটাগরি, ধরেন আপনিও মার্কেটিং নিয়ে কাজ করেন, উনিও মার্কেটিং নিয়ে কাজ করে, তো ব্যান হবে। আমি এমনও উদাহরণ পাইছি যে একটা মানুষ একটা ডিভাইসে দুইটা আইডি লগ ইন করে, কিন্তু দুইটা ডিফারেন্ট আইডি, হ্যাঁ ডিফারেন্ট সার্ভিসের আইডি, সবকিছু ডিফারেন্ট, হ্যাঁ দুইটা ইউজারের লগ ইন করে, তো এগুলো একটু রিস্কি, হ্যাঁ এগুলো আপনারা করবেন না। আচ্ছা, আর হ্যাঁ, তো ফাইবার কখন কি জন্য কাকে ব্যান দিয়ে দেয় আসলে ওইটা বোঝাও মুশকিল, হ্যাঁ এগুলো হচ্ছে বিষয়। হ্যাঁ, সেলার আর অ্যালাউড টু পোস্ট, আপনি 7টা গিগ দিতে পারবেন প্রথম দিকে, যে এজ এ নিউ সেলার, আর লেভেল 1 হলে 10টা, লেভেল 2 হলে 20টা, আর টপ রেট হলে 30টা। আচ্ছা, তো আমরা যেহেতু নিউ সেলার, আমরা 7টা সার্ভিস দিব, আমরা যতগুলো সার্ভিস পারি এই সার্ভিসগুলো আমরা দিব। আচ্ছা, আপনি ইলিগাল অনেক জিনিসগুলো আছে, ইলিগাল যেমন আপনি ইলিগাল তো আপনারা বুঝেনি, যে আপনি জাস্ট একটা ধরেন ওর একটা টোবাকো কোম্পানি আছে, টোবাকো কোম্পানি আপনি ম্যানেজমেন্ট করে দিবেন বা এরকম কিছু, বা ইলিগাল কাজ, হ্যাঁ এগুলো আপনি করতে পারবেন না। বিভিন্ন গভর্নমেন্ট অথরিটি থেকে বিভিন্ন জিনিস বলা হয়েছে যে এগুলা করতে পারবেন না। মনে করেন যে আপনি ট্রাম্পের উপর একটা মিম রেডি করবেন, বা ট্রাম্পের উপর রিপোর্ট রেডি করবেন, বা পলিটিক্যাল কোনো কিছু লিখবেন, এগুলো আপনারা করতে পারবেন না। কপিরাইট এগুলা জিনিসগুলো করতে পারবেন না। ধরেন আপনি জাস্ট অ্যাপলের মতো করে সেম একটা লোগো আপনি বানাইয়া দিলেন,
হ্যাঁ বানিয়ে দিয়ে জাস্ট কপি করলেন, হ্যাঁ, অথবা আপনি একটা টি শার্ট ডিজাইন করলেন, সেখানে লোগো ইউজ করলেন ডিরেক্ট অ্যাপল ব্র্যান্ডের। হ্যাঁ, তো এটা হচ্ছে অ্যাপল ব্র্যান্ডের, এটা আপনি অথবা বার্সেলোনার একটা জার্সি আপনি ডিজাইন করে দিলেন, এটা আবার ডেলিভারি দিলেন, ও উনি প্রিন্ট করলো এটা। হ্যাঁ, এটা আপনি করতে পারবেন না, ওইভাবে আপনার কাজগুলো আপনি করতে পারবেন না, যেমন ট্রেডমার্ক যেগুলো আছে ওইগুলো আপনারা এখান থেকে করতে পারবেন না। ইন্টারন্যাশনাল কপিস অফ গিগস, আপনি আরেকজনের গিগকে কপি করতে পারবেন না। ভাইয়া প্রুফ রিডিং কি ইলিগেল? প্রুফ রিডিং এটা নিয়ে আমার মানে জানা নেই, তো আপনি একটু পড়ে নেবেন। আমার একটা গিগ পাবলিশের পরে গিগ পাবলিশ না করে ড্রাফট করে রাখছে। পাবলিশে ক্লিক করছিলেন, পাবলিশে ক্লিক করার পরে তো ড্রাফটে রাখার কথা না। হ্যাঁ, তো আরেকবার, বেসিক ইংলিশ টেস্ট চাই ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বেসিক ইংলিশ টেস্ট চায়, ওইটা আপনি হ্যাঁ 60% হলে হইতো না, আসলে কি 7 লাগে। 7 লাগে, 70% আপনাকে পেতে হবে। আমার কাছে একটা ইয়ে আছে, লিঙ্ক আছে, তো আমি যারা লাগে না বেশি করে ওটা তিনটা দিতে পারবো। হুম, ফার্স্ট করে মানে মোটামুটি 8-9 বার দিতে পারবো। তো আপনি ওই লিঙ্কটা গ্রুপে শেয়ার করে দেন। এটা আবার গ্রুপে শেয়ার করবো। আচ্ছা হোয়াটসঅ্যাপে দিলে না আর হলো যে কি তখন তো পাবলিশ করতে হইলো বেসিক বিষয়টা তো ওই লাগে। হ্যাঁ, কিছু কিছু মানে ক্যাটাগরিতে এটা মানে জাস্ট পাবলিশ করার সাথে সাথেই চায়। সবরে না ম্যাক্সিমাম হ্যাঁ এটা দেখায়। হ্যাঁ এটাই, বিশেষ করে লিড জেনারেশনের গিগ ক্রিয়েট করার সাথে সাথে এটা চায়। হ্যাঁ, ডাটা এন্ট্রির কাজগুলো ক্রিয়েট করার সাথে সাথে এটা চায়। আচ্ছা, তো এই যে আপনাদের তো আবার ইউটিউবের কাজ হইলো, যে ইউটিউব এসইওর কাজ আপনারা শিখলেন, পাশাপাশি লিড জেনারেশনের কাজটাও শিখলেন। হ্যাঁ, এগুলো দিয়ে তো আপনার গিগ ক্রিয়েট করতে পারেন যদি আপনারা প্র্যাকটিস করে দেখেন। আচ্ছা, এখানে হচ্ছে যে গিগ ডিসমিসাল বায়ার, আচ্ছা গিগ মিসলিডস টু বায়ার বলেন যে আপনি গিগে বলে রাখলেন যে 100টা ইমেজ আপনি 100টা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন, কিন্তু বায়ারের কাছে বায়ার যখন কথা বলে, ধরেন আপনি 10টা ব্যাকলিঙ্কের কথা বলেন, হ্যাঁ 10টা ব্যাকলিঙ্কের কথা বলে জাস্ট আপনি ব্যাকলিঙ্ক দিলেন 8টা, বা ধরেন আপনি বললেন যে ফেসবুক মার্কেটিংয়ে আপনি একদম কাস্টম মানে 7 দিনের একটা ম্যানেজমেন্ট করবেন, তো আপনি 7 দিন ঠিকই অ্যাড রান করলেন, বাট ম্যানেজমেন্ট আপনি 7 দিন করেন নাই, তো মিসলিড করছে, বায়ার পুরোপুরি ইনফরমেশনটা পায় নাই বা পুরোপুরি সার্ভিসটাও পায় নাই, এরকম কিছু হলে আপনি ব্যান খেয়ে যাবেন। আচ্ছা, রিসেলিং, রিসেলিং হচ্ছে যে আপনার কাছে অলরেডি একটা আচ্ছা এখন আছে কিনা আমি জানি না, আগে মেইলিং লিস্ট সেল করা যেত, আমি অনেকদিন ধরে চেষ্টা করি নাই, দেখি আমি আছে কিনা এটা রিসেলিং মেইলিং লিস্ট। হ্যাঁ আছে এখনো মনে হয়, আই উইল ডু মেইল মার্জ, না মেইলিং লিস্ট, একটা মেইলিং লিস্ট নাই, আগে ছিল মনে হয় নাই, এখানে হচ্ছে কালেক্ট করে দেবে, হ্যাঁ আই উইল সেন্ড ইউ টার্গেট মেইল লিস্ট, এটা মনে হয় আই উইল গিভ ইউ ওয়ান, এই যে এটা ভ্যালিড, আই উইল গিভ ইউ 1 মিলিয়ন জাপান মেইল লিস্ট ভ্যালিড। এটা হচ্ছে বিষয়, এই যে মেইলিং লিস্ট যেটা আগে, এখন এটা আই উইল বিল্ড, আই উইল সেন্ড যেটা আছে, এইটা হয়তো এই গিগগুলো হয়তো অ্যাপ্রুভ হয়ে গেছে, বাট এগুলো হয়তো ডিলিট হয়ে যাবে। আগে প্রচুর ছিল, হ্যাঁ আগে প্রচুর ছিল যে আপনার 100% 1 মিলিয়ন, আই উইল প্রোভাইড ইউ ওভার 1 মিলিয়ন ইউএসএ ইউকে ইউরোপ মেইল লিস্ট 1, আর এটা এটা মনে হয় এখনো অ্যাপ্রুভ আছে আমি জানি না, বাট আমার জানা মতে এটা মধ্যে একবার ইয়ে করে দিছিল, ডিলিট করে দিছিল, আই উইল প্রোভাইড দ্য বেস্ট মেইল লিস্ট। যে আপনি কারো পার্সোনাল ইনফরমেশন এভাবে জাস্ট একটা দেশের, ধরেন আমি ইউকের 1 লক্ষ ইমেইল তোমাকে প্রোভাইড করব, এই টাইপের সার্ভিসগুলা মধ্যে একবার করা যাইতো না, এখন দেখি আবার আছে। আচ্ছা,
ওকে, অফারিং টু প্রিপেয়ার একাডেমিক ওয়ার্ক, এই যে এটা, হ্যাঁ প্রিপেয়ার একাডেমিক ওয়ার্ক, আমার ফ্রেন্ড একটা একাডেমিক ওয়ার্ক করে দিছিল, এই জন্যই আসলে ওর গিগটা গেছে, ও তারপরে হেল্প মানে থ্যাঙ্কফুল যে ওর আইডিটা যায় নাই। হুম, আচ্ছা, সার্ভিস দ্যাট এক্সটেন্ডেড 30 ডেজ অফ সার্ভিস ডিউরেশন, হ্যাঁ আপনার জাস্ট সার্ভিস ডিউরেশনের 30 দিন যদি এক্সপায়ার্ড হয়ে যায়, তাহলে আপনার যেমন একটা অর্ডার করলো, আপনি 30 দিনের ভিতরে ওটা ডেলিভারি দিতে পারলেন না, যদিও 3 দিন ছিল ডেলিভারি টাইম। তো এক্ষেত্রে আপনার এটা ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনে এটা পড়ে না, এক্ষেত্রে আপনাকে অ্যাকাউন্ট ব্যান করে দিতে পারে, আপনি রুলস অ্যান্ড রেগুলেশন ভায়োলেট করলেন। ভাইয়া হ্যাঁ, একটা ওয়াইফাই তো দুইটা আইডি চালানো যায়। উম, আহ, চালানো যায় না, বা অনেকে বলে চালানো যায় যদি ডিভাইস দুইটা হয় এবং দুইটাই। সার্ভিস আলাদা হয়। আচ্ছা, যদি ধরেন কেউ প্রথমে ইউজ করে গেছে কিন্তু এখন আর ইউজ করে না, কারণ এখন একটাই ডিভাইস ইউজ করছে, কিন্তু আগে যে ইউজ করছিল সে এখন আর ইউজ করে না, তো তাহলে কি রিস্ক আছে? ওইটা একটা উইন্ডোজ দিয়ে নেবেন বা ক্যাশ ক্লিয়ার করে নেবেন, ক্লিয়ার ডাটা করে দিবেন ওই ব্রাউজারে, সব কিছু সমস্যা হওয়ার কথা না। তবে আগে থেকে যদি কোনো একটা ডিভাইসে ধরেন আগে থেকে একটা আইডি চালানো হয়েছিল, যদি ক্লিয়ার ডাটা দিলে হয়ে যায়, বাট আমার মনে হয় যে উইন্ডোজ দিয়ে নেওয়াটা সবচেয়ে সেফ। হ্যাঁ, আপনি উইন্ডোজ দিয়ে তারপর আর একটা আইডি ক্রিয়েট করতে পারবেন, প্রবলেম হবে না। হ্যাঁ, আচ্ছা, আর এগুলো তো মোটামুটি জানলাম। আর আমার তেমন একটা, আপনাদের সবকিছু একটু পড়ে নেবেন, যে এই যে সবকিছু টার্মস এন্ড কন্ডিশন সবকিছু পড়ে নেবেন। আর প্রথমত আমাদেরকে যেটা করতে হবে, আজকে আমাদের কাজটা কি, তাহলে এই যে আপনাদের এখানে ডিজিটাল এখানে আপনি ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করলেন, ফেসবুক মার্কেটিং বা ফেসবুক বিজনেস পেজ। হ্যাঁ, এখানে জাস্ট অফার সার্ভিস দেখতে পারবেন যে কতগুলো সার্ভিসেস, 57,000 সার্ভিসেস আর অ্যাভেলেবল। হ্যাঁ, আচ্ছা, ফেসবুক বিজনেস পেজ এই ক্যাটাগরিতে। তো আপনি এই যে সারা খান 24 এইটাতে যাবেন, বা এটাতে যাবেন। এই যে ইউজার, যারা ইউজারের নামটা কিন্তু এই যে বিজ্ঞাপনের নিচে কিন্তু এর অথর, হ্যাঁ ওর ইউজারটা থাকবে, এটা ওপেন নিউ ট্যাব বা ওপেন নিউ ট্যাব। তো প্রথমত আপনাকে দেখতে হবে যে এই ইউজাররা তাদের প্রোফাইল কিভাবে সাজাইছে। ওদের দেখেন এখানে একটা ট্যাগলাইন দেয়া দেখে, হ্যাঁ আপনার সম্পর্কে একটা কোর্স আপনি এখানে জাস্ট লিখতে পারেন, একটা বায়োস বলতে পারেন, যে এটা হচ্ছে যে আপনি একটা লিখতে পারবেন, একটা অপশন দিছে যে আপনার নাম আছে সারা খান 24, আই এম এ সাকসেসফুল বিসিএস, আই থিঙ্ক লাইক ইউর পিপল, নট লাইক এ মার্কেটিং নার্ড। যে এক সুন্দর একটা দিছে, আপনি আপনার মতো করে দিবেন। বিভিন্ন ডিফারেন্ট প্রোফাইলে ডিফারেন্ট থাকে। ইয়োর ভিজুয়াল অ্যান্ড সোশ্যাল মিডিয়া পার্টনার, আপনি দিতে পারেন যে ট্রেন্ড ডিজিটাল মার্কেটার, হ্যাঁ এরকম। হ্যাঁ, ইম্পসিবল ইজ নাথিং, ক্রাউড ওয়ানের কিছু একটা, ইম্পসিবল ইজ নাথিং। হ্যাঁ, আচ্ছা, উনি সব কিছুতে একটা মানুষের একটা ইমেজ ইউজ করছে। উনি লেভেল 2 সেলার, ওনার রিভিউ হচ্ছে 240টা, পাকিস্তানি সেলার, হচ্ছে জিওগ্রাফার 60। ওকে, এখানে হচ্ছে যে এরপরে যে বিষয়টা আপনি লক্ষ্য করবেন, আপনার একটা ইউজার নেম যেটা আছে এটা কখনো আপনি চেঞ্জ করতে পারবেন না। হ্যাঁ, এটা হচ্ছে ফাইবার রুলস, হয়তো আপনি ফাইবারের সাপোর্টে কন্ট্যাক্ট করে হয়তো চেঞ্জ করা যেতে পারে, বাট আমার জানা মতে এটা করা যায় না। তো আপনি যে ইউজার নেমটা নেবেন, এই ইউজার নেমটা খুবই ভালো হতে হবে। এখন ইউজার নেম কিভাবে আপনি সিলেক্ট করবেন, ইউজার নেমটা কিভাবে সার্চ করবেন, যে আপনার, আচ্ছা আমি এটাতে একটু পরে আসতেছি। এরপর এখানে একটা ডেসক্রিপশন, সবার একটা ডেসক্রিপশন থাকতে হবে, যে হ্যালো আই এম, তো আপনি কে, আপনি কি সার্ভিস দেন, বা আপনি কি পারেন, বা আপনি কেন এখানে আসছেন, এরকম বিষয়গুলোতে একটু লিখবেন। তখন লিখছে যে আই এম মাহার মুজাহিদ, আই হ্যাভ সাবস্টেন্সিয়াল ডিজিটাল মার্কেটিং ব্যাকগ্রাউন্ড অফ ওভার 5 ইয়ার্স। 5 ইয়ার্স থেকে উনি ডিজিটাল মার্কেটিং করে। আই উইল প্রোভাইড ইউর provide professional digital marketing services that primarily focus on social media management, content writing, WordPress, blogger, article writing, resume writing, AdWords, Google Shopping, SEO, Facebook advertising, কোনো কিছুই বাদ রাখেন নাই। হ্যাঁ, রিমার্কেটিং, অ্যাফিলিয়েটস এন্ড ইমেল মার্কেটিং, অনেকগুলা সার্ভিস উনি দিয়ে থাকেন।
এখানে দেখেন আই উইল সেট আপ ইউর ইনস্টাগ্রাম বিজনেস পেজ। সেট আপ করা তো কিছুই না, বিজনেস অ্যাকাউন্ট সেট আপ, শপিং পোস্ট, টার্গেটেড ফিচার, আইজি ম্যানেজমেন্ট। হ্যাঁ, এইরকম একটা সার্ভিস উনি স্টার্ট করে রাখছে। আচ্ছা, মানে হচ্ছে যে আজকে আপনাদের কাজ হচ্ছে যে আপনাদের সবার একটা ডেসক্রিপশন রেডি করা। আপনাদের ডেসক্রিপশন এরকম অনেকগুলো, আপনি এখান থেকে কপি করতে পারবেন না, কারো এই ডেসক্রিপশনগুলো আপনি কপি করতে পারবেন না। আপনি আপনার মতো করে জাস্ট লিখবেন। হ্যাঁ, এটা কার, এটা ইন্ডিয়ার একজন সেলার। এখানে জাস্ট হ্যাঁ ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, 5 ইয়ার এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এখানে আপনি এখান থেকে আইডিয়া নেবেন যে মানুষ কিভাবে দেয়, এখান থেকে একটা আইডিয়া নিয়ে আপনি ক্রিয়েট করার চেষ্টা করবেন। এখান থেকে জাস্ট আইডিয়া নেবেন যে মানুষ কিভাবে ডেসক্রিপশন দেয় তার। এই যে এখানে গেলাম, আচ্ছা এটাতে এই যে পার্সন, এই পার্সনের নামে ক্লিক করবেন। নামে ক্লিক করার পরে এই যে একটা ডেসক্রিপশন এভাবে আপনাকে দেখাবে যে আপনার নাম, নামের নিচের দিকে এখানে হচ্ছে লেটস গ্রো ইওর বিজনেস ফাস্টার এন্ড ইজিয়ার, এটা ওনার ট্যাগলাইন দিয়ে রাখছে। আচ্ছা ঠিক আছে, হাই আই এম এক্সপার্ট অ্যাট ডিজিটাল মার্কেট মিডিয়া সেটআপ বা কিছু একটা এনে দিয়ে রাখছে। আচ্ছা, হ্যাঁ আপনি এখানে উনি বাংলাদেশ থেকে, কিন্তু এই যে বাংলাদেশ, এখানে হচ্ছে যে মেম্বারশিপ সেপ্টেম্বর 2014 সাল থেকে, হ্যাঁ অনেক আগের ফ্রিল্যান্সার। ওকে, আপনি এখানে জাস্ট আপনার ডেসক্রিপশনটা আপনাকে রেডি করতে হবে। এটা আজকে যারা আপনার ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই তারা সবাই কিন্তু যার যার একটা ডেসক্রিপশন রেডি করে ফেলবেন। হ্যাঁ আচ্ছা, উনিও ফ্রম বাংলাদেশ। আচ্ছা, professional digital marketer and social media expert. I have been worked in this sector since 2 years, consistent and reliable toward my work. হ্যাঁ, অনেক ছোট করে দিবেন, বাট আপনি আরেকটু বড় করে দিবেন যে আপনার যে সার্ভিসগুলো আপনি প্রোভাইড করেন এইসবগুলো আপনার জন্য দেখা যায় বা বুঝতে পারে। যেমন এখানে যেন আই এম ডিজিটাল মার্কেটার, ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন এক্সপার্ট, শপিফাই ড্রপশিপিং স্টোর প্রফেশনাল, গুগল অ্যাডস অ্যান্ড ইউটিউব এক্সপার্ট, গ্রাফিক ডিজাইনার, ভিডিও এডিটর। বাপরে বাপ। আচ্ছা, হ্যাঁ ওয়েব ডেভেলপার যে লিখেন নাই এটাই ভালো। হ্যাঁ, অনেকগুলো সার্ভিস উনি একসাথে দিয়ে থাকেন। মি অ্যান্ড আই অ্যাম রিয়েলি ট্রাস্টওয়ার্দি, থ্যাংক ইউ। হ্যাঁ, এরকম কিছু একটা লেখা রাখছেন। তো আপনি এইভাবে বিভিন্ন জিনিস থেকে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন। এখন হচ্ছে যে আপনি কিভাবে দেখবেন যে আপনার ইউজার নেমটা এখানে আছে কিনা। তো আপনি ইউজার নেম দিলেই আপনার নামে একটা ইউআরএল ক্রিয়েট হয়ে যায়। তো ধরেন আমি এখানে জাস্ট একটা স্ল্যাশ দেই, স্ল্যাশ দিয়ে ধরেন কার নাম বলবো এখান থেকে। আচ্ছা, আমিনুর ভাই আপনার জন্যই লিখি। হ্যাঁ, তো ওনার আমিনুর ওপি লিখা, আমিনুর ওপি এই নামে কেউ আছে কিনা দেখি আমি, আমিনুর ওপি। হ্যাঁ, জাস্ট আপনি যে fiverr.com/আমিনুর ওপি এটা লিখে এন্টার করবেন। যদি আপনাকে হোম পেজে নিয়ে আসে, হ্যাঁ এই যে হোম পেজে নিয়ে আসছে, মানে এই নামে কোনো ইউজারই নাই। তো আপনি চাইলে এই ইউজার নেমটা, হ্যাঁ ইমেল স্ক্র্যাপিং আছে তো, হ্যাঁ ইমেল স্ক্র্যাপিং আপনি করতে পারবেন। আচ্ছা, কোথায় ছিলাম, এটা ছিলাম। মানে fiverr.com/ জাস্ট আমিনুর লিখে দেখি আমিনুর আছে কিনা, আমিনুর। তো যদি কেউ থাকে তাহলে এটা ডিরেক্টলি আপনার। আর এই যে দেখেন আমিনুর নামে একজন আছে ইউনাইটেড স্টেট থেকে, সেপ্টেম্বর 2010। হ্যাঁ, উনি আছে এখানে, সেপ্টেম্বর 2010 থেকে এখানে আছেন। বা এখানে জাস্ট আপনি যে কোনো নাম, হ্যাঁ এখানে জাহিদুল ইসলাম ধরেন, আমি জাহিদুল, হ্যাঁ ইসলাম একসাথে আপনি ধরেন লিখলেন ইসলাম, দেখি কেউ আছে কিনা। হ্যাঁ, জাহিদুল ইসলাম নামে অলরেডি একজন আছে বাংলাদেশে, সেপ্টেম্বর 2013 থেকে। তো এইভাবে আপনি তো জাহিদুল ইসলাম, তো আপনি জাহিদুল ইসলাম, জাহিদুল ডট হবে কিনা, ডট দিয়ে হয় কিনা আমি শিওর না। হ্যাঁ জাহিদুল, ও আচ্ছা আচ্ছা, জাহিদুল আলম। অলরেডি আছে একজন। হ্যাঁ, তো আপনার ইউজার নেমটা অন্যভাবে আপনাকে নিতে হবে। যত সম্ভব আপনার নাম রাখাই বেটার।
হ্যাঁ অনেকগুলা জিনিস থেকে আপনি আইডিয়া নেবেন যে কিভাবে নামগুলো দিলে ভালো হয়। তো অনেকে অবশ্য ওদের নামের সাথে ডিজাইন দিয়ে দেয় বা ডিএম দিয়ে দেয়, ডিএম সামথিং, হ্যাঁ মানে ডিএম মানে ডিজিটাল মার্কেটার। হ্যাঁ তো সারা জীবন যে আপনি ডিজিটাল মার্কেট থাকবেন ওইটার তো কোনো গ্যারান্টি নেই, কারণ আপনার ইউজার নেমটা সবসময় থাকবে। সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনার নিজের নামের ব্র্যান্ডিংটা করলেই ভালো হয়। হ্যাঁ পাশাপাশি যদি অন্যান্য সোশ্যাল মিডিয়া থাকে, অন্যান্য সোশ্যাল মিডিয়ার ইউজার নেমের সাথে মিল রেখে আপনি রাখতে পারেন। আপনার তো পার্সোনালাইজ আপনার পার্সোনালাইজড একটা ইয়ে থাকতেই পারে, পার্সোনালাইজ একটা ইউজার নেম আপনার থাকতেই পারে। আচ্ছা তো এভাবে আপনাদের জাস্ট দেখবেন, জাস্ট জাহিদুল আলম পাইলেন না, তো আলম জাহিদুল দেখলেন যে আলম জাহিদুল এটা আছে কিনা। হ্যাঁ এটাতে নাই, আপনি চাইলে দ্য ইউজার কোন অ্যাকাউন্ট ইউ আর লুকিং ফর ইজ নট লঙ্গার অ্যাভেলেবল। তো আপনাদের যে ইউজার নেমটা আছে ওই ইউজার নেমের জন্য জাস্ট এখানে একটা স্ল্যাশ দিয়ে আপনার ইউজার নেম যেটা আছে এটা লিখবেন। তো যদি আসে কারো প্রোফাইল তাহলে মনে করবেন যে ওইটা অলরেডি নেওয়া হয়ে গেছে, যদি না থাকে তাহলে আপনি ওইটা নিতে পারবেন। এটা হচ্ছে বিষয়। আর যে বিষয় হচ্ছে, আচ্ছা আপনাদের ভিতরে যদি এই যে ট্রেনিং চলাকালীন সময়ে কারো আর্নিং হয়ে থাকে ডিরেক্ট ক্লায়েন্ট বা আপনার হয়ে থাকে, তাহলে জাস্ট আমাকে পার্সোনালি নক করবেন যে আমার একটা আর্নিং আছে হ্যাঁ, তো হয়তো আপনার ডাটাটা অথরিটির কাছে প্রকাশ করা হবে। আর এখানে হচ্ছে যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা আর্নিং হয়তো করবেন এই প্রজেক্ট থেকে, যারা আর্নিং করতে পারবেন। তো এখানে একটা সরকারি ওয়েবসাইট এলইডিপি সাকসেস স্টোরি স্টোরি হ্যাঁ এখানে জাস্ট আপনার মনে হয় এই ওয়েবসাইটে মানে একটা সরকারি ওয়েবসাইটে আপনার ডাটাটা হয়তো যাবে। এখানে যাবে জাস্ট এখানে দেখেন উনি $228 উনি ইনকাম করছিল 2017 সালে। হ্যাঁ এভাবে জাস্ট আমি ডাটাগুলো দিয়ে দিব, এগুলা এই ওয়েবসাইটে পাবলিশড হবে। ভবিষ্যতে হয়তো আপনি এটা সিভি বা পোর্টফোলিওতে অ্যাড করতে পারেন যে আই ওয়াজ এলডিপি সাকসেস স্টুডেন্ট, হ্যাঁ বা এরকম কিছু একটা। তো আচ্ছা দেখি কিওয়ার্ড কোর্স নেম ডিজিটাল মার্কেটিং 2020 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। আচ্ছা এই ক্যাটাগরিতে হয়তো আপনাকে অ্যাড করা হবে। 2016 সালের কোনো কিছু আছে কিনা। আচ্ছা 16 সাল নভেম্বর ব্যাচ, আমার ব্যাচ কত ছিল, সম্ভবত 206 নাম্বার ব্যাচে ছিলাম। আচ্ছা আরেকবার দিয়ে দেখি, এখানে আমার লিস্টটা আছে। তো এটা একটা প্রাউড ফিল হয় যে একটা সরকারি ওয়েবসাইটে আপনার সাকসেস স্টোরিটা পাবলিশ করা হবে। এটা একটা বড় পাওয়া আসলে আমার কাছে মনে হয়। ফিল্টার ডাটা দেখি আসছে কিনা, না ওদের হয়তো ফিল্টারিং এ প্রবলেম হচ্ছে, ফিল্টারিং এ প্রবলেম হয়, মানুষের ফিল্টারিং প্রবলেম হয়। তো এখানে আপনি অনেকগুলো সাকসেস স্টোরি আপনি পাবেন। হ্যাঁ সাকসেস স্টোরিজ এখানে গেলে আপনি অনেকগুলো সাকসেস স্টোরিজ আপনি পাবেন। স্ট্যাটাস অ্যাক্টিভ অপশন, তো এখানে হয়তো আপনাদের লিস্টগুলো আপলোড করা হবে। অনেক বিশাল ডাটা এখানে, এটা 2017 সালের ডাটা, 2020 সালে কারো আছে কিনা আমি জানি না। এখানে হয়তো এইভাবে আমি নেক্সট দিয়ে দিয়ে দেখছিলাম, হয়তো কোনো একটা পেজে আমি দেখছিলাম $40। আচ্ছা হ্যাঁ, তো যাদের আর্নিং আছে তারা আমাকে একটু পার্সোনালি নক করে নেবেন। তো আপনাদের আজকে কাজটা কি, আপনাদের fiverr.com এ যাওয়া, কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না। অনেক সময় বলে কন্টিনিউ উইথ ফেসবুক, এগুলোতে কোনো কিছু দিয়ে ক্লিক করার দরকার নাই। কন্টিনিউ উইথ গুগল, কোনো কিছু করার দরকার নাই। অ্যাকাউন্ট ক্রিয়েশনটা আমরা একসাথেই করব, কোনো সমস্যা না। এখানে হচ্ছে যে আপনাদের ইউজার নেমটা রেডি করবেন, যে ইউজার নেম একটু রিসার্চ করে নেবেন যে ইউজার নেমটা অ্যাভেলেবল আছে কিনা। একটা সুন্দর ইউজার নেমটা নেওয়ার চেষ্টা করবেন। যে দিলেন যে সারা খান 24667799 এরকম না, এটা হবে না।
একটা সুন্দর ইউজার নেমটা চেষ্টা করবেন। আর পাশাপাশি হচ্ছে যে আপনার ট্যাগলাইন তো থাকবে, হ্যাঁ ট্যাগলাইনটা যদি আপনার নিজের মতো করে রেডি করতে পারেন তাহলে ভালো রেডি করবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট থিংস যেটা হচ্ছে যে আপনার ডেসক্রিপশন রেডি করবেন। আপনার ডেসক্রিপশন, হ্যাঁ আপনার একটা কভার লেটার যে আপনাকে আপনি কি আপনি কে আপনি কেন কোন কিছুতে কোনো কিছুতে ভালো পারেন কি ভালো পারেন, এটা হচ্ছে বিষয়। মানে হচ্ছে যে উনি আই এম সারা, আই এম এ পার্সোনাল অ্যান্ড পারফরমেন্স মার্কেট, আই এম সার্টিফাইড ইন ইনবাউন্ড মার্কেটিং তো বুঝেন আপনারা। ইনবাউন্ড হচ্ছে যে আপনার অডিয়েন্সের দ্বারা যদি ইনফ্লুয়েন্স করে আরো অডিয়েন্স নিয়ে আসা, সেটা হচ্ছে ইনবাউন্ড। আর আউটবাউন্ড মার্কেটিংটা হচ্ছে যে আপনি ধরেন বিলবোর্ড লাগাইলেন, ওইটা আপনার অডিয়েন্স না, ওইখানে বিলবোর্ড দেখে আপনার কাছে আসলো, ওইটা হচ্ছে আউটবাউন্ড মার্কেটিং। আচ্ছা, ইনবাউন্ড মার্কেটিং অ্যান্ড কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজিস বাই হাবস্পট একাডেমি। হ্যাঁ, হাবস্পট একাডেমি থেকে হয়তো উনি এটা করছে ইনবাউন্ড মার্কেটিং। এটা আই হ্যাভ বিন লাকি এনাফ টু ডু what I love the most, digital marketing for like Facebook, Instagram ads, social media management, lead generation, coaching. So I hope 1 year ago I decided to take the next step and share my skill with those who are ready to start their own business. The decision brought me to here. অনেক সুন্দর একটা ডেসক্রিপশন। এভাবে আপনি জাস্ট অনেকগুলো ডেসক্রিপশন পরে এটা ডেসক্রিপশন রেডি করার চেষ্টা করবেন। হ্যাঁ, এগুলা ডেসক্রিপশন রেডি করার, হ্যাঁ বলেন। গ্রামারলি প্রিমিয়ামটার মনে হয় আমি একটা গ্রুপে পাইছিলাম, তো আমি হয়তো দিয়ে দিব আপনাদেরকে, যদি আমি কোথাও একটা সেভ করে রাখছি হয়তো। হ্যাঁ হয়তো ফ্রিতেও মনে হয় আপনি গ্রামার চেক করা যায় না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি দিয়ে দিব আপনাদেরকে। আমি একটু চেক করে গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, তো আপনাদের এই টাস্কগুলো হচ্ছে যে আপনি জাস্ট আছে টার্মস এন্ড কন্ডিশন পেজটা একটু পড়বেন, যেহেতু আপনাদের এই একটা অ্যাকাউন্ট ক্রিয়েশনের উপরে আপনার ক্যারিয়ার হয়তো ডিপেন্ড করে। হয়তো এই অ্যাকাউন্ট দিয়েই আপনি একটা ফ্রিল্যান্সার হবেন বা ফ্রিল্যান্সার হতে পারবেন। ইন কেস যদি কেউ মনে করেন যে না আমি এখন ক্রিয়েট করব না, আমার স্কিলের আরো প্রয়োজন, আপনাদের এই টাইমটা আপনারা নিতে পারবেন, সমস্যা না। এই হচ্ছে বিষয়টা হচ্ছে। আর এই যে স্কিল বলতে আপনি অনেকগুলো স্কিল অ্যাড করতে পারবেন। যে আবার স্কিল টেস্ট যদি দেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে উনি স্কিল টেস্ট দিছে, তো এটাতে ওনার স্কিল টেস্টে একটা ভেরিফাইড সাইন চলে আসছে। হ্যাঁ, তো এখানে হচ্ছে যে আপনার লিঙ্কড অ্যাকাউন্ট, অনেকগুলো লিঙ্ক অ্যাকাউন্ট আপনি করতে পারবেন। গুগল আর ফেসবুকের উনি লিঙ্কড অ্যাকাউন্ট করছে এবং স্কিল টেস্ট, হ্যাঁ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে একটা স্কিল টেস্ট দিছে, এটা 8.8 পাইছে। হ্যাঁ, অনেক অনেক ভালো। তো এটা আপনার ক্লায়েন্টের অ্যাটেনশন গ্র্যাবের জন্য অনেক ভালো হয়। অনেকগুলা কোর্স উনি করছে, ফেসবুক অ্যাড টার্গেটিং, ইনস্টাগ্রাম অ্যাডস, ফান্ডামেন্টাল, অনলাইন ফ্রিল্যান্সিং, এসেনশিয়াল, লিড জেনারেশন উইথ ফেসবুক অ্যাডস। হ্যাঁ, এগুলো হচ্ছে যে ওদের লার্ন ফ্রম ফাইবার একটা আছে, এখান থেকে আপনি করতে পারবেন। এটা ইউডেমির মতোই, আপনি এখানে ডলার পেমেন্ট করে আপনি অনেকগুলো কোর্স করতে পারবেন। হ্যাঁ, হয়তো ফ্রিতেও কিছু কোর্স করা যায়। কি আসলো এটা, learnfiverr.com, learn.fiverr.com, এটা স্পায়ার.com এর সাবডোমেইন, এখানে জাস্ট আপনি পাবেন। আচ্ছা, আপনাদের এতগুলো নিয়ে চিন্তা করতে হবে না। আপনি একটা ইউজার নেম সিলেক্ট করবেন, একটা ট্যাগলাইন সিলেক্ট করবেন, আর একটা ডেসক্রিপশন সিলেক্ট করবেন। আগামী ক্লাসে আমরা হয়তো একটা ফাইবার অ্যাকাউন্ট আপনাদের যে যার রেডি থাকবে তার অ্যাকাউন্ট আমরা এখানে লাইভ করে দেখাবো। হ্যাঁ, একটা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন এবং কিভাবে সেট আপ করবেন ইনশাআল্লাহ। তো আজকে ক্লাসে এই পর্যন্ত রাখছি। আর বিষয় হচ্ছে যে আপনাদের সবার যে সিভিটা আপনাদের সাবমিট করে দেবেন। হ্যাঁ, আজকের ভিতরে সাবমিট করে দিলে ভালো। যারা একদমই করতে পারবেন না, আমি আপনাকে জানিয়ে দিব যে কালকে সাবমিট করলে হবে কিনা। হ্যাঁ, আজকে রাতে পর্যন্ত হলে করে দেবেন। আর যে প্রবলেমগুলো ফেস করতেছেন আমি সবগুলো আমি গ্রুপে জানিয়ে দিব, যে অথরিটি থেকে কল আসলে কি কি আপডেট আসছে বা কিভাবে দিতে হবে, এগুলো আপনার দিতে হবে। আর একটা যে আলাদা আলাদা করে আপলোড করা যাবে না, কোনোভাবে আলাদা আলাদাভাবে আপলোড করা যাবে না। আচ্ছা, আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করে গুগল ড্রাইভে আপলোড করে ওইটার লিঙ্কটা অ্যাড করে দেবেন, এটা হচ্ছে বিষয়। লিঙ্কটা অ্যাড করে বলতে ওই যে আপলোড ফোল্ডারে ওইখানে জাস্ট ফ্রম গুগল ড্রাইভ দিয়ে গুগল ড্রাইভের ফোল্ডারটা সিলেক্ট করে দিলেই আপলোড হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত রাখছি। আপনাদের টার্মস এন্ড কন্ডিশন সবাই পড়ে নেবেন। একটা ফাইবার, একটা ইউজার নেম, আপনার ইউজার নেম আপনি জাস্ট সিলেক্ট করে নেবেন। একটা ডেসক্রিপশন আপনার জন্য আপনি লিখবেন। fiverr.com এ যাওয়ার পরে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নেই, অ্যাকাউন্ট ক্রিয়েট ছাড়াই আপনি এগুলো দেখতে পারবেন। আচ্ছা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে আগামী ক্লাসে।